1-1.5 বছর পর আমি ডিভোর্স লেটার পাই। সেই থেকেই আমার যুদ্ধটা শুরু রিমাকে নিয়ে। আমার পড়াশোনা, পাশাপাশি জব, এভাবেই সংসারটা চলছিল। রিমা আর আমি, আমাদের দুজনের সংসার। আচ্ছা ঠিক আছে, আমি ডিনার করব, আর সেটা আপনার জন্য। রিয়েলি? ইয়েস ইয়েস। হ্যাঁ শুনুন, আপনার মোবাইলের শেয়ারটা ওপেন করুন। কেন? করুন না। রিমার যখন 3-3.5 বছর, তখন ওর বাবা আমাদেরকে রেখে অস্ট্রেলিয়ায় চলে যায়। তারও প্রায় 1-1.5 বছর পর আমি ডিভোর্স লেটার পাই। সেই থেকেই আমার যুদ্ধটা শুরু রিমাকে নিয়ে। আমার পড়াশোনা, পাশাপাশি জব, এভাবেই সংসারটা চলছিল। রিমা আর আমি, আমাদের দুজনের সংসার। সেই রিমা এখন অস্ট্রেলিয়ায় পড়তে যাবে। সামনের সপ্তাহে ওর ফ্লাইট। একদমই যেতে চাচ্ছিল না। আমি অনেক কষ্টে জোর করে ওকে রাজি করিয়েছি। রিমা চলে গেলে সত্যি আমি খুব একা হয়ে যাব। বাদ দেন, আপনার কথা বলেন। বলার মতো তেমন কিছু নেই আমার জীবনে। এই একা জীবন, সারা জীবন। বিয়ে করেননি? হয়ে ওঠেনি। মাঝে মাঝে কি ভাবি জানেন, একা জীবনটা না অনেক কষ্টের। মনে হয় যে কেউ যদি পাশে থাকতো, তাহলে হয়তো চা কফি বানিয়ে দিত, কপালে হাত দিয়ে দেখতো যে ঝড় কমেছে কিনা, না হয় বউটা গোমরা মুখ করে থাকতো দুপুর বিকেল। ক্ষতি কি? জীবনের শেষ কয়েকটা বছর দার্জিলিংয়ের পাহাড়ে পা ঝুলিয়ে হাতে এক মগ গরম কফি। মাঝে মধ্যে খুব আফসোস হয় জানেন, এই জীবন তো একটাই, আর তো কখনো এই জীবনটা ফিরে আসবে না।